লতিরাজ কচু চাষ পদ্ধতি দেখতে পাচ্ছেন। লতিরাজ কচুর চারা সংগ্রহ করা হচ্ছে। এই দেখেন সবাই চারা জমি থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। কত সুন্দর মানের চারা। আজকে আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় চারা প্রেরণ করতে যাচ্ছি 1500। দেখেন কত সুন্দর মানের চারা। যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখেন কত সুন্দর মানের চারা সংগ্রহ করে আনা হচ্ছে। খুব সুস্থ সবল সবুজ মানের বীজ। এই চারা রোপণ করলে মোটামুটি অল্প সময় লতি চলে আসবে। আমরা এই চারার দাম নির্ধারণ করেছি 2.5 টাকা পিস। কেননা একই আকার এবং সাইজের চারা দিয়েছি, কোনো ছোট বড় চারা দেয়নি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন। এগুলো হলো লতিরাজ কচুর বীজ। এই বীজ থেকে সাধারণত লতি উৎপাদন করা হয়। লতি মূলত একটি সবজি যার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। লতিতে রয়েছে আয়রন, রয়েছে বিভিন্ন প্রকার ভিটামিন। আপনারা চাইলে এই লতিরাজ কচু চাষ করতে পারেন। একবার চাষ করলে মোটামুটি 8 থেকে 10 মাস লতি অনায়াসে সংগ্রহ করা যায়। নিঃসন্দেহে অন্য যে কোনো সবজির তুলনায় লতিরাজ কচু চাষ ব্যাপক লাভজনক। পাশেই আমাদের লতিরাজ কচুর ক্ষেত। এই জমি থেকে চারা সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখেন কত সুন্দর মানের বীজ। এই বীজগুলো যাবে সুদূর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার মোহাম্মদ হাবিব নামে এক নতুন উদ্যোক্তায় চারাগুলোর অর্ডার করেছে। আমরা চারাগুলো দেখেন কত সুন্দর মানের চারা দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় জন্য সাথে শেয়ার করুন। ভালো থাকুন।